এখন আমরা জানবো যে যে সকল কারণে শুধুমাত্র কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয় না। যে সকল কারণে শুধু কি কাজা ওয়াজিব হয়, কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা হয়ে গেছে। তাহলে যে সকল কারণে শুধুমাত্র কাজা ওয়াজিব হয় সে সকল কারণ কি কি সেটা জানবো। 1 নাম্বার, শরীয়ত সম্মত কোনো ওজরের কারণে যদি আপনি রোজা ভঙ্গ করেন তাহলে আপনার উপর কাফারা ওয়াজিব হবে না, পরবর্তীতে শুধু একটা রোজা কাজা করলেই হবে। অথবা কেউ আপনাকে রোজা ভাঙতে বাধ্য করছে, কেউ আপনাকে রোজা ভাঙতে কি করছে, বাধ্য করছে, তখনও আপনার উপর শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা কি হবে না, ওয়াজিব হবে না। 2 নাম্বার, ওযু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে যদি মুখের ভিতরে পানি চলে যায়, ওযু অথবা গোসলের সময় রোজার কথা স্মরণ আছে তবুও অনিচ্ছাকৃতভাবে কি গলার ভিতরে পানি চলে গেছে, রোজা কি হবে ভাই, ভঙ্গ হয়ে যাবে। তবে এখানে শুধু কাজা ওয়াজিব হবে, মানে পরবর্তীতে একটা রোজা রেখে দিলে হবে, কাফারা ওয়াজিব হবে না। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করেন, ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করেন তাহলে রোজা কি ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে বমি বুঝেন, কারণ ধরেন আপনার গলার ভিতরে মশা ঢুকে গেছে, এখন এটাকে বাইর করার জন্য আপনি গলার ভিতরে 2 আঙ্গুল ঢুকাই ব্যাত ব্যাত করে আপনি কি করে দিচ্ছেন, বমি করে দিচ্ছেন। তো এটা হলো ইচ্ছাকৃত। অনেকে বুঝে না যে ইচ্ছাকৃতভাবে আবার কেমনে বমি করে, এটা ইচ্ছাকৃত বমি, মানে এখানে আপনি বমিকে জোর করে আনছেন। তো ইচ্ছাকৃতভাবে বমির মাধ্যমে কি রোজা ভঙ্গ হয়ে যায়, তবে এখানে কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজা ওয়াজিব হবে। 4 নাম্বার, রোজা অবস্থায় মহিলাদের যে ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, সেটার জন্য কাফারা আদায় করতে হবে না, শুধু কাজা ওয়াজিব হবে। 5 নাম্বার, অনেক সময় দেখা যায় যে সাহরির সময় শেষ কিন্তু সে মনে করছে সাহরির সময় এখনো আছে, এটা মনে করে খেয়ে ফেলছে, পরে দেখে যে আরে সময় দেখে যে সাহরির সময় তো শেষ, তখন তার রোজা কি গেছে, কিন্তু সেটার জন্য কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজা ওয়াজিব হবে। এরপরে ইফতারের সময় ঠিক সেম, ইফতারের সময় হয়ে গেছে মনে করে কি করছে, ইফতার করছে, কিন্তু পরে দেখে যে না এখন ইফতারের সময় হয় না, রোজা শেষ, তার উপরও কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। 6 নাম্বার, ভুলে খেয়ে ফেলার পর রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে পানাহার করলে। দেখেন একটা মানুষ ভুলে খেয়ে ফেলছে, এখন ভুলে খাইলে কিন্তু রোজা ভাঙে না, ভুলে খাইলে যে আপনার রোজার কথা স্মরণ নাই, এই অবস্থা আপনি খেয়ে ফেলছেন, রোজা ভাঙবে না। কিন্তু ভুলে খেয়ে ফেলার পর মনে হয়েছে কি আমি তো রোজাদার, ওই মনে হওয়ার পর এবার আপনি ভাবছেন যেহেতু খাইছি তাহলে রোজা ভেঙে গেছে, এখন আবার খাইছেন আপনি, তাহলে এবার রোজা শেষ। কথা বুঝছেন, ভুলে খাওয়ার পরে রোজা ভাঙবে না, ভাঙেও নাই, কিন্তু ভুলে খাওয়ার পর আপনি মনে করছেন যে আমি ভুলে খাইছি যেহেতু ভেঙে গেছে, এটা মনে করে আবার খাইছেন, তাহলে রোজা শেষ। তবে এটার জন্য কাজা ওয়াজিব হবে, কাফারা কি হবে না, ওয়াজিব হবে না। তাহলে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় এবং কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয়, বা কাজা ওয়াজিব হয় কাফারা ওয়াজিব হয় না, এই বিষয়টা ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? কাফারা ওয়াজিব হয় 2টা কারণে, এটা তো স্পষ্ট, 2টা কারণে, ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে পানাহার করলে অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে, এই 2টা কারণে কি কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয়। আর বাকি সবগুলোর জন্য শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা কি হয় না, ওয়াজিব হয় না। সহজ।